এই পড়ন্ত বিকেলে আমি যখন ভিডিওটা এডিট করতে বসছি তখন ঘড়িতে ঠিক 5টা 25। আর এই সময় দেখো পুরো আকাশ কালো করে বেশ হাওয়া ছেড়েছে, আর সেই সাথে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। আর মিমি কলেজ থেকে ফিরে এসে পড়াতে গেছে, এই দুর্যোগের মধ্যেই বেরিয়েছে। আমি বেশ চিন্তায় ছিলাম। তো যাই হোক, ওর বাবা ফোন করলো, তাতে করে জানতে পারলো যে না, ও ঠিকমতো পৌঁছে গেছে। নিশ্চিন্ত হওয়া গেল। তো যাই হোক, ওয়েদারটা সবার আগে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো চলো চলে যাওয়া যাক সকালবেলা একদম ভিডিওর শুরুতে। ঘুম থেকে উঠেই তো বাসি কাজ থাকে আমার। ওই যে গ্যাসের ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আগে পুরো স্ল্যাবটাকে মুছে নিতে হয়। তো যথারীতি এই কাজগুলো সেরে নিয়ে আমি বাসনগুলো মেজে ফেললাম, মানে রাতের যে বাসি বাসনগুলো ছিল সেইগুলোকে সমস্ত মেজে ফেললাম। ওদিকে আবার বড্ড তাড়াহুড়ো, কারণ মিমির পরীক্ষা আছে, মিমি বেরোবে। তাই ভীষণ তাড়াহুড়ো করে কাজ সেরে নিতে হচ্ছে, কারণ মিমি তো সকালবেলা পরীক্ষা দিতে যাওয়ার সময় ভাত খেয়ে যাচ্ছে না, ব্রেকফাস্ট করে যাচ্ছে, আর বাড়ি ফিরে দুপুরবেলা আমাদের সাথে ভাত খাচ্ছে। তো যাই হোক, এই সমস্ত সেরে আমার ছোট্ট পুচুর কাছে যাওয়া, তারপরেই টিফিন তৈরি করে নিলাম। আর মিমি কিন্তু অলরেডি পরীক্ষা দিতে যাবে বলে রেডি হয়ে গেছে। আর মিমিকে আমি খাবারটা পৌঁছে দিলাম। অরূপের শরীর যদিও একটু ভালো, কিন্তু রোদ্রের মধ্যে না আমাকে না বলেই দোকানে বেরিয়ে গেছিলো। আর দোকান থেকে ফিরে মাথা টাথা ঘুরে রোদ্দুরে খুব কষ্ট হয়েছে। আর দেখো, মিমি বেরিয়ে যাওয়ার পর আমার ঘরে ঠিক এই অবস্থা হয়ে আছে। তো যাই হোক, ঘর বাড়ি তো পরিষ্কার করতেই হবে। তো চলো ঘরটা পরিষ্কার করে নিই, গুছিয়ে নিই। আরে আমি তো ঘর বাড়ির কাজ করছি, এর মধ্যে হঠাৎ করে দেখছি কখন আরও বেরিয়ে গেছে। ও মা! তারপরে রোদ্রের মধ্যে এসেই ব্যাগটাকে মাটিতে রেখে গেটের কাছে বসে পড়েছে। তারপরে মাথা ঘুরছে। আবার তো নুন চিনির জল করে রেখেছিলাম, সেই নুন চিনির জলটা খেতে খেতে আস্তে আস্তে পরে ঠিক হয়েছে। জ্বরটা যদিও এখন নেই, কিন্তু শরীরটা বেশ উইক রয়েছে, স্বাভাবিক, কদিন টানা জ্বর ছিল তো তাই জন্য। তো যাই হোক, ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। এরপর আমার কিন্তু অনেক কাচাকুচি আছে, জানো তো, আজকে প্রচুর কাঁচা ভিজিয়েছি, সেই কাঁচাগুলোকে আমার কাচতে হবে। তো চলো, আজকে যেহেতু মিমির পরীক্ষা সকালে, তাড়াহুড়োর জন্য না সকালবেলা কিন্তু আমি আজকে সিঁড়ি ধোয়াতে পারিনি। তো এই ঘরটার ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমাকে এখন সিঁড়িটা ধোয়া, মানে পরিষ্কার করতে হবে। প্রতিদিনই সিঁড়িটা আমি জল দিয়ে একবার করে ধুয়ে দিই। তো এই যে জল দিয়ে ধুয়ে নিলাম। এরপর ঘর মুছবো। আসলে ওই জলটা আনতে গিয়ে বাথরুম থেকে না ঘরের মধ্যে জল পড়ে, তো সেই জন্য জলের কাজগুলো আগে করে নিলাম। অনেক কাচাকুচি ছিল, তোমাদের বলছিলাম। তো সেইগুলো সব কেচে নিয়েছি। এবারে বাইরে এগুলো মেলতে যাওয়ার পালা। আর বাইরে এত চড়া রোদ না, মানে আমারই এই যে জামা কাপড়গুলো মেলতে গিয়ে একদম যেন মনে হচ্ছে মাথা ঘুরে যাচ্ছে। তো বেশ অনেকগুলোই কাচাকুচি ছিল, সেই সমস্ত কেচে জামা কাপড়গুলো মেলে দিলাম। তো এই দেখো, সমস্ত কাঁচা হয়েছে, কেচে মেলে দিয়েছি। এরপরে ঘরে গিয়ে আমাকে সমস্ত ঘর মুছতে হবে। দিদি, যাই হোক, ঘরটা পরিষ্কার করে মুছে নিলাম। আর দেখো, ভিডিও এডিট করছি, আর পাশ থেকে না একটা খুব সুন্দর, ওই যে গাছটা তোমরা দেখছিলে, গাছ থেকে পাখি ডাকছে। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা পাখির আওয়াজ, তবে আমি কিন্তু শুনতে পাচ্ছি, জানো তো, এত মিষ্টি লাগছে। এই গাছে প্রচুর পাখি আসে। আসলে বৃষ্টি হচ্ছে না, ওরা ভয় পাচ্ছে যে যদি বাই চান্স ওদের বাসাগুলো ভেঙে যায় বা ওরা কোথায় গিয়ে বসবে। তো যাই হোক, দেখো ঘরগুলো গোছানো হয়ে গেছে। আর এই যে দুপুরবেলা আজকে কিন্তু আমি এই খাবারই নিয়েছিলাম, ভাত, তার সাথে পেঁপে দিয়ে ডাল করেছিলাম, আর পটল ভাজা, বেগুন ভাজা, আলু সেদ্ধ। আর যেহেতু আমি 1 কাপ ভাত খাচ্ছি, সঙ্গে একটা করে রুটি থাকে, তো আজকে মঙ্গলবার বলে রুটির বদলে একটা পরোটা। আর চলো, একদম সব শেষে তোমাদের আরেকবার দেখিয়ে দিই, শুরুর মুহূর্তে ফিরে আসি। কি সুন্দর ওয়েদারটা, একদম শান্ত স্নিগ্ধ হয়ে গেছে বাইরেটা। তো আপাতত এইটুকুনি, পরে আবার ফিরে আসছি।